মালয়েশিয়া ভিজিট তো এখন সমস্যা, জানেন নিশ্চয় না? অনেক বাংলাদেশি কিন্তু মালয়েশিয়া থেকে ফেরত দিচ্ছে। তা দেখ আমাকে দেবেন না ভাই, দেখো এটা কোন গেটে যাবো কোনটা। কোন দেশে যাচ্ছেন আপনি? মালয়েশিয়া। মালয়েশিয়া যাবেন? ই টিকিট? আচ্ছা, দেন দেন হেটাই তো ভিজিটে যাচ্ছেন? মালয়েশিয়া ভিজিট তো এখন সমস্যা, জানেন নিশ্চয় না? অনেক বাংলাদেশি কিন্তু মালয়েশিয়া থেকে ফেরত দিচ্ছে। তা দেখ আমাকে দেবেন না। না সেটাই, আমরা চাই না যে আপনাকে ফেরত দিক। আপনারা সবাই আমরা তো ধরেন একবার থাই আইছি না, আমরা জাস্ট উমরা ট্রাভেল এন্ড ট্যুরস আছে, মিলন পাসপোর্ট নাম্বার তো এয়ারলাইন্স নাম্বার, রিজিএস নাম্বার, ডেট 21 জুলাই। এয়ার এশিয়া ডেট না, মালয়েশিয়া AK-70, ফ্লাইট নাম্বার হচ্ছে AK-70। ঢাকা থেকে আপনার 10:40 PM, অর্থাৎ রাতে 10টায় আপনার এন্ট্রি করতে হবে। PM কুয়ালালামপুর যাবে। তো ডিটেলস তো আপনার গেট, আপনি কি জানতে চাইলেন? গেট নাম্বার? গেট নাম্বার তো আপনি প্রথমেই পাবেন না। এই টিকিট নিয়ে আপনি প্রথমে দোতলা দিয়ে ভেতরে যান। ভেতরে যাওয়ার পরে যখন আপনি বোর্ডিংয়ে যাবেন, এই যে এয়ার এশিয়া ফ্লাইটের যে ডেস্ক আছে ওইখানে গিয়ে আপনার এই টিকিট পাসপোর্ট জমা দিবেন। জমা দেওয়ার পর তখন ওরা আপনাকে বোর্ডিং পাস দিবে। ওই বোর্ডিং পাসের মধ্যে লেখা থাকে কত নাম্বার গেটে আপনার গিয়ে কোন কাউন্টারে আপনার বিমান উঠতে হবে। ওটা পরে পাবেন। হ্যাঁ, না মানে প্রথম মনে যাচ্ছে না? মনিটর আছে, মনিটরের মধ্যে লেখাই আছে। ঠিক আছে, আপনি বোর্ডিং করার আগে কোনো ওই গেট নাম্বার আসে না আগে। হ্যাঁ, আপনি চলে যান ওখানে গিয়ে বোর্ডিং কমপ্লিট করেন, তারপর ঢোকা যাইবো। হ্যাঁ, আগে ঢোকা যায়, আগে কোনো ব্যাপার না। বাইরে ঘোরাচ্ছে, ভিতরে গিয়ে বসলে আর বেশি ভালো, জানতে পারবে, বুঝতে পারবে। হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে আপনাদের দেখবে, ওইখানে বলবে যে ঢুকতে পারবে কিনা। ঠিক আছে।